নজর রাখি দেখুন ঘাটালের মাটিতে ভোটের হাওয়া যত গরম হচ্ছে ততই জমে উঠছে প্রচারের নতুন নতুন চমক। কোথাও প্রার্থী সেলুনে তো কোথাও আবার রান্নাঘরে, আর এবার সরাসরি নির্মাণ ক্ষেত্রে। শীতল কপাট নামতেই রাজমিস্ত্রিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গাঁথুনি কাজে, আর তাতেই তৈরি হয়েছে রাজনৈতিক তরজার নতুন মঞ্চ। একদিকে সাধারণ মানুষের কৌতূহল হাসি, অন্যদিকে তৃণমূলের কটাক্ষ হবেই না বা কেন। একই রূপে মূলত বহু গুণ। পথশ্রীর কাজে বিজেপি প্রার্থী, কটাক্ষ আবার তৃণমূলের। ভারতীয় জনতা পার্টির এই কাজের প্রচার ঘিরে চলছে উত্তাপ। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভ। গাঁথুনির কাজে এবার বিজেপির বিধায়ক, মূলত পথশ্রীর কাজে বিজেপি প্রার্থী। কটাক্ষ তো করতে ছাড়বে না তৃণমূল, স্বভাবত তাই হচ্ছে। মূলত একই রূপে দেখা যাচ্ছে বহু গুণ বিভিন্ন রকম সময়। দেখো, কোনো নির্বাচন এলেই প্রার্থীদের এই বিভিন্ন রকম কার্যকলাপ লক্ষ্য করা যায়। তবে এই চলতি নির্বাচনে যেন সেই কার্যকলাপের মাত্রা ক্রমশ যত দিন এগোচ্ছে ততই বাড়ছে। কখনো দেখা যায় কোনো প্রার্থী সেলুনে ঢুকে কেটে দিচ্ছেন তাদের ভোটারদের দাড়ি, কখনো চুল কেটে দিচ্ছেন, কখনো জ্বালানি তৈরি করে দিচ্ছেন, কেউ বা ঘুঁটে দিচ্ছে। এই কার্যকলাপ তো ছিলই, এর মধ্যে আবার একটা নতুন মাত্রা যোগ করলো ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। তিনি সকালবেলায় প্রচারে বেরিয়ে রাজমিস্ত্রি যারা আছেন তাদের সাথে গাঁথনির কাজে হাত লাগালেন। কখনো ইট তুলে দিচ্ছেন, কখনো দিচ্ছেন। আর এই কাজকর্ম বা এই ধরনের প্রচারকে কটাক্ষ করতে পিছু পা হলো না তৃণমূল প্রার্থী শ্যামলী তোরাই। তিনিও ঘাটাল বিধানসভা থেকেই তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলছেন যে এই যে গাঁথনির কাজ বা রাজমিস্ত্রিদের সাথে গাঁথনির কাজ করছেন বিজেপি প্রার্থী, সেটা তো পথশ্রী প্রকল্পেরই কাজ। অর্থাৎ কোথাও গিয়ে সেই তো তৃণমূলের প্রকল্পেতেই হাত লাগাচ্ছেন বিজেপি প্রার্থী। এইটাই তো তৃণমূলের জয়। অন্যদিকে যার বিরুদ্ধে বা যাকে ঘিরেই বিতর্ক, সেই শীতল কপাট বলছেন যে সাধারণ মানুষকে আর কতদিন ভুল বোঝাবে তৃণমূল। পথশ্রী প্রকল্প তো তৃণমূলের প্রকল্প নয়, সাধারণ মানুষের টাকায় প্রকল্প। অর্থাৎ এই প্রচার, তাকে ঘিরে যে বিতর্ক, তা নিয়ে রীতিমতো একটা আলোড়ন পড়ে গেছে এই মুহূর্তে জেলা জুড়ে। গৌরব, নজর রাখো, ধন্যবাদ। রাজনগরে যে ওখানে রাজমিস্ত্রির কাজ করছেন, ভালো কথা। রাজমিস্ত্রির কাজ তো জানা, আপনারা সবাই জেনে রাখুন। ওই যে রাজমিস্ত্রির কাজ করছে, যে কাজটা হচ্ছে, সেটাও আমাদের রাজ্য সরকারের কাজ। আমাদের পাড়া আমাদের সমাধানের একটা গার্ডওয়ালও ছিল, সেখানে যে উনি কন্নিকটা ধরে সিমেন্ট দিয়ে দিচ্ছেন। ভালো কথা, খুবই ভালো। শীতল বাবু, আমাদের কাজগুলো করে দিন। এটা অন্তত স্বীকার করুন যে আমার দিদি করে, আমার রাজ্য সরকারই করে। আপনারা কিন্তু দেখুন, প্রথম কথা, আমরা মহিলাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি। আমরা ভারতীয় জনতা পার্টি মা বোনদের সম্মান রক্ষার জন্যই আমাদের এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই। আমি বলতে বাধ্য হলাম যে তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট শ্রদ্ধেয় শ্যামলী মহাশয়া, তো উনি জানেই না যে সরকারি উন্নয়ন মানে কি। সাধারণ মানুষের সবার ট্যাক্সের টাকায় উন্নয়ন। কোনো রাজনৈতিক দল ব্যক্তিগতভাবে সরকারি উন্নয়ন করে না। কেন্দ্রের যা বাজেট, ভারতবর্ষের সর্বত্রের মানুষের ট্যাক্সের টাকায় উন্নয়ন হচ্ছে। পশ্চিমবাংলাও যা বাজেট, যে উন্নয়নটা হচ্ছে, পশ্চিমবাংলার সর্বত্রের মানুষের ট্যাক্সের টাকায় উন্নয়ন হচ্ছে। তো উনি জানেই না সরকারি জিনিস কোনটা, রাজনৈতিক দলের